আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সুন্দর একটা হাদিস শোনাবো আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা। হাদিসটা আবু দাউদ শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, সমস্ত সুনানের কিতাবগুলোর মধ্যে বর্ণিত হয়েছে। হাদিসের রাবি হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বর্ণনা করতেছেন যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা কবরের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন। অতিক্রম করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে যে দেখো, এই কবর যে দুইটা কবর আছে, এই দুই কবরবাসীর আযাব হচ্ছে, এই দুইটা কবরে আযাব হচ্ছে। কেন আযাব হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে বলে দিলেন, এই যে কবরটা আছে এই কবরবাসীর আযাব হচ্ছে কেন? লা ইয়াস্তানজিহু মিনাল বাউল, সে পেশাবের ছিটা থেকে বেঁচে থাকতো না, পেশাব থেকে বেঁচে থাকতো না, অর্থাৎ পেশাব করার পর পবিত্রতা হাসিল করতো না। আরেকটা কবরের দিকে ইশারা করে বলে দিলেন যে এই যে পাশের কবরটা আছে, এই পাশের কবরওয়ালা ইয়ামশি বিন নামিমা, নামিমা করে বেড়াতো, অর্থাৎ গীবত করে বেড়াতো। গীবত হলো, গীবতের থেকে আরেকটু উপরের ধাপ হলো নামিমা। নামিমা মানে হলো মানুষের সামনে, একজনের সামনে আরেকজনের পর নিন্দা করা, উদ্দেশ্য থাকে ঝগড়া লাগায় দেওয়া। গীবত শুধু পর নিন্দা করা, এর উপরের ধাপ হলো উদ্দেশ্য ঝগড়া লাগায় দেওয়া। তো এই কবরবাসী হলো ঝগড়া করে, এই পরনিন্দা করে বেড়াতো, নামিমা করে বেড়াতো। তো এই হাদিসের একটা বিষয় হলো, দুইটা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। একজনের কবরে আযাব হচ্ছে পেশাব থেকে বেঁচে না থাকার কারণে, যেটা দেখে আমাদের সমাজে, বিশেষ করে আমার যুবক ভাইদের বিষয়ে খুব লক্ষ্য করা যায় যে আমার যুবক ভাইয়েরা, এমনকি অনেক বড় বড় মানুষেরাও, অর্থাৎ বেশি বয়সের মানুষেরাও এই ব্যাপারে খুব উদাসীন। যেখানে মন চায়, যেভাবে মন চায় পেশাব করে ফেলে। পবিত্রতা যে হাসিল করতে হয় পেশাবের করার পরে, পবিত্রতা হাসিল করার পরে খুব উদাসীন, পেশাব করে বাস কাপড় পরে ফেলে, ঢেকে ফেলে। অথচ পেশাবের ছিটা থেকে বেঁচে থাকার ব্যাপারে খুব উৎসাহিত করা হয়েছে, যেন মানুষ পেশাব থেকে পবিত্রতা হাসিল করে, এমনকি টিস্যু যেন ব্যবহার করে, পানি ব্যবহার করে। এটা গেল একটা। আমরা এই ব্যাপারে খুব সতর্ক থাকবো, উদাসীন থাকবো না। বিশেষ করে যারা যুবক ভাই আছি, যুবক ভাইদের ব্যাপারে খুব অনুরোধ যে পেশাব করার পরে অবশ্যই কমপক্ষে আমরা পানি ব্যবহার করব, আরও উত্তম হবে টিস্যু ব্যবহার করব। দ্বিতীয় নাম্বার হলো নামিমা। নামিমা মানে গীবত করে বেড়াবো না আমরা। গীবত এমন একটা গুনার কাজ, আমি ভালো কাজ করছি, আমার সোয়াবগুলো, আমার আমলের সোয়াবগুলো চলে যাচ্ছে, আমি যার নামে পর নিন্দা করতেছি। আমি হয়তো খুব ভালোভাবে নামাজ আদায় করছি, সর্বদা সত্য কথা বলছি, মিথ্যা পরিহার করে চলছি, তারপর সবসময় হালাল খাবার খাওয়ার চেষ্টা করছি। শয়তান যখন দেখে যে এই লোকের সাথে কোনোভাবেই পারা যাচ্ছে না, তখন ওই যে গীবতের কাজে শয়তান মানুষকে লাগায়া দেয়। আমি বুঝতেও পারতেছি না যে আমার গুনাহ হচ্ছে। মসজিদে বসে, মজলিসে বসে, চায়ের দোকানে বসে সব ভালো কাজ করতেছি, কিন্তু শয়তান একটা বিষ ঢুকায় দেওয়ার কারণে আমি সবগুলা বৈঠকে বসে বসে আরেকজনের নামে গীবত, পরনিন্দা করে বেড়াচ্ছি, করে আমার ভালো কাজের সওয়াবগুলো ওই ভাইটাকে আমি দিয়ে দিচ্ছি। এই জন্য আমরা এই দুইটা কাজ থেকে খুব পরিহার করব, এই দুইটা কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।